এখন তো সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে, সবচেয়ে বেশি জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও। এই সংস্কারটা আসলে আপনি দলের কথা বলছিলেন, ব্যক্তির কথা বলছেন, এই সংস্কারটা আসলে মানে কোন ধরনের সংস্কার? কাগজের সংস্কার? আমরা যে কাগজে বাঘের কথা বলি, এটা কি ব্যক্তির সংস্কার হবে? আপনি ব্যক্তি হিসেবে পরিবর্তন না হলে, চিন্তা চেতনায় পরিবর্তন না আসলে সংস্কার দিয়ে কি লাভ হবে? না, আমরা কাগজে কলমে তো আসলে সংস্কার কোনো সংস্কার না। কারণ দেখেন, আমাদের যেই প্রচলিত আইন কানুন যা আছে, এই যে আপনি দুদকের কথা বললেন বা বাংলাদেশ ব্যাংকের কথা বললেন, অথবা গভর্নমেন্ট এজেন্সি যেগুলা আসলে ওয়াচডগ হিসেবে কাজ করবে, এদের প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট নীতিমালা আছে, ওনারা কি করবেন, কিভাবে করবেন, কেন করবেন। কিন্তু সেটা যদি প্র্যাকটিসে না আসে, তাহলে তো এই ধরনের সংস্কার করে লাভ নেই, আইনের সংস্কার করে লাভ নেই, সেটাকে আসলে ইমপ্লিকেশন বা এক্সিকিউশনে যেতে হবে। আর এই সংস্কারটা আসলে ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে, দল পর্যায়ে আসতে হবে। কাগজে পত্রে সংস্কার করে লাভ নেই। আমাদের প্রত্যেকের বাসায় হয়তো পবিত্র ধর্মগ্রন্থ কোরআন বলেন, যে যা ধর্ম মতন বাইবেল, গীতা আছে, প্রত্যেকের বাসায় হয়তো একটা করে আছে, আমরা কি সেটা ফলো করছি? তাহলে কাগজে পত্রে সংস্কার করে আমার মনে হয় না দেশের বা সংগঠনের কোনো লাভ হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে। আমরা যে কোনো কিছুতে ধরেন রাজনীতিবিদদের আমরা দোষারোপ করছি, আপনি আওয়ামী লীগের কথা বলছেন, কিন্তু প্রশাসনে, পুলিশে, আমলারা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো সফল করতে সহযোগিতা করেছে, তারা তো অনেকে বহাল তবিয়তে আছেন। যারা চিহ্নিত তারা পালিয়ে গেছেন, যারা চিহ্নিত না, মানুষ চেনে না, তারা আছেন। তো এরা তো এখন যদি আমরা বলি জামাত কিংবা বিএনপি, তাদেরও তো তোষামোদি করা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাহলে আসলে মানে জায়গাটা কোথায় মানুষের জন্য? জায়গাটা হচ্ছে যে আমরা আসলে ওই যে সিস্টেমটাকে যদি চেঞ্জ না করতে পারি, আমরা যদি ব্যক্তি পূজায় থাকি এবং আমরা যদি ভেস্টেড ইন্টারেস্টগুলোকে বহাল রাখি, যে আমার কোথায় স্বার্থ। আপনি একটা জিনিস দেখেন যে আজকে রাজনীতিবিদদের আমরা দোষারোপ করছি। আজকে কেন তাদের দোষারোপ করা হচ্ছে? কারণ প্রথম হচ্ছে ওনারা এই জায়গাটাগুলোকে রাজনীতিকরণ করেছেন, ওনারা করেছেন। তার সাথে আমলা বলেন, শিক্ষক বলেন, আমরা বিভিন্ন স্তরে দেখেছি, আমলা, শিক্ষক থেকে শুরু করে পেশাজীবী বিভিন্ন ভাগ হয়েছে। আমার খুব অবাক লাগে আমি যখন শিক্ষকদের দেখি যে একদল শিক্ষক একটা দল করেন, আরেক দল আরেক দল করেন, এবং একদল শিক্ষকের সাথে আবার ছাত্রদের একটা দল থাকে। শিক্ষকদের দল কেন থাকবে? শিক্ষকরা বেসিক্যালি কি থাকা উচিত? ছাত্রদের মনোনিবেশ করবে। আজকে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির, এরা ছাত্রদের রিপ্রেজেন্ট করবে। আনফর্চুনেটলি এই লেজুর ভিত্তির কারণে আজকে আমি ছাত্র শিবির করি বা ছাত্রদল করি বা ছাত্রলীগ করি, আমি মূল দলের লেজুর ভিত্তিতে আছি, আমি ছাত্রদের জন্য কাজ করছি না। এইটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় সংস্কার করি